এই শিক্ষা আমাদের দেওয়া দরকার আছে না না? বলেন, নবীর উম্মতদের জিজ্ঞেস করছি, দরকার আছে না? কিন্তু আমরা আমার নবীর উম্মতকে শিক্ষা দেবো, পাশ থেকে একজন ধর্মগুরু সেজে তার বলছে আমার অসুবিধা হচ্ছে। কেন, তোমার কি অসুবিধা হলো? আমি তো তোমার নামে কিছু বলিনি, কারণ নাম ধরে বলছি। আমি আমার নবীর উম্মতকে সজাগ করব যে যাস না, জাহান্নামের রাস্তায় যাস না, বুরাই রাস্তায় যাস না, খারাপ রাস্তায় যাস না। একদল মুনাফিক মুসলিম লিডাররা তারা উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে ওই আমাদের অসুবিধা হচ্ছে। আরে বলো, অন্যের অসুবিধে কি আমার নবীর দিন প্রচার বন্ধ হয়ে যাবে? আওয়াজ দে, বলো আওয়াজ দে। অন্যের সমস্যার জন্য কোরআন ব্যান্ড হয়ে যাবে? অন্যের সমস্যার জন্য আজান বন্ধ হয়ে যাবে? অন্যের সমস্যার জন্য নবীর হাদিস বলা বন্ধ হয়ে যাবে? অন্যের সমস্যার জন্য দ্বীন ইসলামের প্রচার কি বন্ধ হয়ে যাবে? যার অসুবিধে হবে কানে গরম সীসা ঢেলে দিয়ে কালা হয়ে যাও তাও ভালো, কিন্তু আমার নবীর দ্বীনের বিষয়ে লাগতে যাবে না, ইসলামের বিষয়ে লাগতে যাবে না, কোরআনের প্রচারের বিরুদ্ধে লাগতে যাবে না, মসজিদে আজানের বিরুদ্ধে লাগতে যাবে না। যারা লেগেছে তাদের নাম নিশানা পুরো মিটে গেছে, যুগ যুগ পর্যন্ত তাদের উত্তরসূরিদের আর কোনো ঠিকানা পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার একটা তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আমার ভারতবর্ষের হতভাগা আকবর, নামটা মুসলমান না, আকবর কি, কিন্তু হতভাগা রাজ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, হুকুমতের জোরে, মিলিটারির পাওয়ারে, প্রশাসনের পাওয়ারে, রাজগদির পাওয়ারে এমন অন্ধ হয়ে গেল, কোরআনকে মিটাবার জন্য একটা নকল দ্বীনে ইলাহি নামক কিতাব বার করলো। সেই কিতাব দ্বারা সে সমাজের মানুষকে গুমরা বানিয়ে আকবরের দাসত্ব তৈরি করার, কোরআনের বিরুদ্ধে লিজাবার পরিকল্পনা তৈরি করলো। আকবরের হাতের সর্বপ্রথম যারা ছড়ি বা হাতের মূল যারা হয়ে কাজ করেছিল তারা হলো তৎকালীন সময়ে নামধারী বক্তা বলি সাহেব, মুফতি সাহেব, তারাই কিন্তু আকবরের হয়ে কাজ করেছিল। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, উঠাউটির দরকার নেই। নামাজ তো পড়তে হবে বাপ, কিন্তু নামাজের থেকেও বড় ফরজ হলে এলেম শিক্ষা করা, নামাজের থেকেও অনেক বড় ফরজ। অতএব নামাজ আমিও পড়বো, আপনারাও পড়বেন, টাইম মতো ছেড়ে দেওয়া হবে। উঠাউটি করে মাহফিলের বিয়াদবি করে লাভ নেই। বুঝুন, এটা শিক্ষার জন্য বললাম, অনেক জায়গায় হচ্ছে দেখছি। মানুষের অ্যাট্রাকশন তত হবে, কিন্তু দুঃখের বিষয় আমরা মডার্নের নামে কুসংস্কারের দিকে হু করে ঢুকে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। ইসলামই হলো একমাত্র মডার্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর মতো সৌন্দর্য, এর মতো খুবিয়া, এর মতো আদর্শ, এর মতো শান্তি, এর মতো নিরাপদ, এর মতো সর্বদিকের সমস্যা আপনি দেখান না। দ্বিতীয়টা মেনে নেব, দেখান। আরে কম্পিটিশন তো দূরের কথা, কম্পিটিশন তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কোনো প্যানেলে কারণ নামই আসবে না। কথা বুঝছেন না? বলছেন না? হ্যাঁ, বাপ আমার, ভাই আমার, দূরে অনেক সরে গেছেন আপনারা, তাই ইসলাম থেকে সরে যাওয়ার জন্য আজ আপনার সংসার জীবনে অশান্তি, রোজগারের জীবনে অভাব, কারবার জীবনে অশান্তি, রাষ্ট্র জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সমাজ জীবনে অশান্তি, সব জায়গাতে অশান্তি। আসুন, শান্তি যদি পেতে চান আমার হুজুরের কদমে আসুন, কেন আমার হুজুর হলেন বাস্তব জিন্দা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা করেছে ওটাই ইসলাম, যা বলেছে ওটাই ইসলাম, তিনার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে বলুন হতভাগা আকবরের কথাটা একটু বলে দিই, কেন সমাজে আজকে একটা গুঞ্জন হচ্ছে কি ওয়াকাফ বিল নিয়ে সবাই এক হয়ে আন্দোলন করছে, আব্বাস সিদ্দিকী সবার সঙ্গে এক হচ্ছেন না কেন? একটা গুঞ্জন হচ্ছে। কে বলেছে আমি এক হব না? কে বলেছে? কোন মিথ্যুক বলেছে? কোন মূর্খ, কোন কাযযাব বলেছে আমি এক হতে চাই না? আমি তো 100% এক হতে চাই, কিন্তু আমি আল্লাহ রাসূলের জন্য এক হতে চাই।
দালালি নাই কারণে কারোর সঙ্গে এক হতে রাজি নয়। আমি এক হব আল্লাহ রাসূলের জন্য। মসজিদ আল্লাহ, মাদ্রাসা আল্লাহ, দ্বীন ইসলাম আল্লাহ, কুরআন আল্লাহ। আমি আল্লাহ রাসূলের ঘরের জন্য লড়াই করব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর মনের মধ্যে থাকবে অন্য কাউকে ফায়দা পৌঁছে দিয়ে টাকা কামাবো, এ এখনো সাথে নেই। এটা আপনারা আমায় ভুল বুঝলেও কিছু করার নেই। কেন আমি আপনাদের রাজির জন্য আসিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যা চাঁদী হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, আমি আল্লাহ ও রাসূলকে রাজি করার জন্য কথা বলতেছি। আপনি আমার খোদা নন, আপনারা আমার লিডার নেতা নয়। আমার খোদা হলো আল্লাহ, আমার লিডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমার মডেল, তিনি আমার আদর্শ, তিনি আমার দাদা হুজুরের আদর্শ। অতএব আসুন না এখনো মসজিদকে বাঁচাবার সাক্ষী হব, মাদ্রাসাকে বাঁচাবার সাক্ষী হব, কোরআনের সাক্ষী হব, দ্বীনের সাক্ষী হব। কিন্তু আপনি যদি আন্দোলনের নামে তাদেরকে মেম্বারে তুলছেন যারা অলরেডি ওয়াকাফ ছেড়ে বসে আছে, তারা এটা কি পাগলামো নয়? এটা কি ফজলামো নয়? এটা কি জাতিকে আবার নতুন করে ধোঁকা দেওয়া হচ্ছে না হয়নি? বলুন, এই কথা বলছেন না কেন? আমার বড় রাগ হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলুন। আর রাগ যদি হয়, ক্ষমতা থাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়ার পরিস্থিতিকে থাকবে না, বলবে না। আর যদি আমার আল্লাহ আমাকে বাঁচায় আর করায়, তামাম পৃথিবীর বেঈমান এক জায়গায় হয়ে যাও, মুনাফিক এক জায়গায় হয়ে যাও। এক মুজাহিদ আল-কাসানি যেমন ঠিক ছিল, হতবাক আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, বাকিগুলো আমরা সব আকবরের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ মুজাহিদ আল-কাসানিকে জিতিয়েছিল। ইনশাআল্লাহ মুজাহিদ আল-কাসানিকে ফলো করে চলি। তিনি আমাদেরও তরিকার একজন পিরানে তরিকা। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ লাগে ভাই, বড় কষ্ট লাগে। কেন্দ্র সরকার কিভাবে ষড়যন্ত্র করছে। যদি এই ওয়াকফ বিলটা পাস করে নিতে পারে, কোনোভাবে যদি পাস করে নিতে পারে, ভারতবর্ষে মুসলমান আর টিকতে পারবে না। সংবিধান আমাদের পক্ষে থাকার পরেও আজকে এত বড় জুলুম করছে। এই বিল যদি পাস হয়ে যায় আর বাঁচার রাস্তা থাকবে না। এইরকম একটা ভাইটাল টাইমও আমি দেখছি কিছু লোক ওয়াকফের নামে অন্য কোনো জালিম শক্তিকে ক্ষমতায় আনার নতুন করে পরিকল্পনা আবার করছে। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আওয়াজে বলবেন। কেন মুনাফিক আর মুমিনের পার্থক্য হওয়া দরকার আছে। দাড়ি মানেই মুমিন নয়, টুপি মানেই মুমিন নয়, পীর সাহেব মানেই মুমিন নয়, পীরজাদা মানেই মুমিন নয়, আলেম মানেই মুমিন নয়, কোরআন জানে মানেই মুমিন নয়, মসজিদ মাদ্রাসা করেছে বলেই যে মুমিন তা নয়। ইতিহাসের গাওয়া দিচ্ছে আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল। আবু বকর সিদ্দিক রোজা রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে ঘোষণা হয়ে গেল জাহান্নামী, আর সিদ্দিক আকবর হয়ে গেল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার কওমকে বলি, এত পেটে জ্বালা ধরেছে, এত পেটে জ্বালা ধরেছে, আমি সবই বুঝি, তারপরও ফিরি বিরিয়ানি খাবো এই জন্য গেছিলাম। তো জ্বালা এত ধরেছে। ইসলাম কি বলছে? কোন অন্যায়ের কাছে যাওয়া, অন্যায়কারীর বক্তব্য শোনা, অন্যায়কারীর কাছে ভিড় করা মানে অন্যায়কারীকে উৎসাহিত করা, সাহায্য করা। আর ন্যায়বাদী হকবাদীর পক্ষে দাঁড়ানো মানে ন্যায়বাদী হকবাদীকে তুমি সাহায্য করলে ন্যায়বাদীর সাথে কিয়ামতের দিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমাকে গাল দিয়েছিল, দালাল বলেছিল, কত কিনা বলেছিল, কথা বলেছে না বলেনি, তারা নতুন করে আবার নাটক করতে শুরু করেছে এই নবীর উম্মতকে ধোঁকা দিবার জন্য। ধোঁকাবাজ চেন? নবী পাক এমনি বলে গেছিল নাকি যে আখিরি জমানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একজন আলেমরা? এমনি বলে গেছে, এমনি তোমাকে তো ভাবতে হবে না যে কেন বলেছে। আমার কথায় ব্যথা পেয়েছেন? আজকে চলো, কি হয়েছে ভাই, কোথায় যাবো? না বিজেপি কা মাদ্রাসা ভেঙে দেবে, কেন্দ্র
সরকার মাদ্রাসা লুটে নিচ্ছে, লড়াই করতে হবে, 100% লড়াই করতে হবে। করতে হবে না? এই কথা বলে প্রত্যেকটা ইমানদারকে বলছি, মাদ্রাসাকে বাঁচাবার জন্য নিজের জানটাকে দিয়ে হলেও লড়াই করতে হবে। এ থেকে পিছপা হবে, সেই ইমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে পড়বে, কোনো সন্দেহ নয়। কিন্তু আমার প্রশ্ন, বিজেপি মাদ্রাসার সম্পদকে লুটতে চাইছে কেন্দ্র সরকার, আন্দোলন করতে হবে ঠিকই কথা, কিন্তু তুমি আন্দোলন করছো কাদের ঘরে নিয়ে? যারা কিনা মাদ্রাসা থেকে শিক্ষা, কোরআনের শিক্ষাকে তুলে দিচ্ছে। এই আপনারা জানেন মাদ্রাসা থেকে শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে? আরে হ্যাঁ কি না বলে, এ খোঁজ তো রাখবেন না। আজ মাইকে বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমরা সবাই সাপোর্ট করবো না? জোরে বলুন, করব। কিন্তু তিনি যদি মাদ্রাসা থেকে রাজ্যের কোরআনের পড়াকে বন্ধ করে দিয়েছে, এর বিরুদ্ধে তিনি বলে না বলে স্টেজ থেকে নামে সঙ্গে সঙ্গে ভুগতে হবে। দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? অবশ্যই ও অন্যায় করে চরিত্রে বলেছেন, আমরা সবাই আছি, কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা বন্ধ হলো কেন? কোরআনকে তুলে দেওয়া হলো কেন? আপনারা জানেন একটা মার্কশিট কথা বুঝছেন না? এই অসুবিধা হচ্ছে, যার অসুবিধা হবে ঘর করে মাদ্রাসাতে গেলে স্কুলে একটা পাস করলে সার্টিফিকেট এই মার্কশিট দেয় না? অঙ্কই কত পেয়েছে, বাংলায় কত পেয়েছে, ভূগোলে কত পেয়েছে। ঠিক মাদ্রাসা শিক্ষাতে একটা অপশন ছিল কোরআনে কত পেয়েছে, ওটা মার্কশিট থেকে তুলে দিয়েছে, কোরআন পড়ানো বন্ধ করে দিয়েছে। এরা কি চাইছে বলুন? সবার সব শিয়ালের এক ডাক, সব শিয়ালের এক ডাক, ইসলাম মিটাও, ইসলাম মিটাও। আজ থেকে 100 বছর আগে একটা সংগঠন তৈরি হয়েছিল, যাদের লক্ষ্য ছিল 100 বছর পর ভারত থেকে ইসলামকে মুছে দেবো। 2025-এ তাদের 100 বছর চলছে। তোমাদের হুঁশ আছে? তোমাদের হুঁশ আছে? শুনে রেখে দাও, আবার বলে যাচ্ছি, ওরা 100 বছর গেল, আগামী 1000 বছর চেষ্টা করলো এই পবিত্র হিন্দুস্তানের জমিনে গরিবের নওয়াজের ভারতে ইসলামকে বুঝতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলামের পেছনে যত লাগবে তবে ইসলাম ভারতে আরো বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি মুসলমান, আমি কোরআনের দাবিদার, কোরআনকে মাননেওয়ালা, আমি বলি ভালোবাসি। আরে আমার একটা মনুষ্য দায়িত্ব আছে না নাই? আয়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দায়িত্ব আছে না নাই? কিন্তু এ তো এক চোখের বিরুদ্ধে আর এক চোখকে সাপোর্ট করা উচিত। কি কথা? অন্যায়কে অন্যায় বলুন। আব্বাস সিদ্দিকী কেন বলেছেন আপনি এক হবে না? আমি তো এক হতে চাই, আমি তো ছোটখাটো মানুষ একটা, আমি তো বাঁচতে গেলে আমাকে তো একই খালি যাবে রে বাবা। কিন্তু না, তাদের সঙ্গে বাঁচতে আমি রাজি নয় যারা আমার নবীর দুশমনদের জন্য আন্দোলন করে। এই কথা শুনছেন না? তাহলে কেন এক হচ্ছে খবর পেয়েছে? আজকে অনেকে বলছেন, আবার পরে এখানে যখন নামলাম কয়েকদিন শোনাচ্ছে যে এরকম একটা কথা চলছে যে সবাই এক হয়ে যাচ্ছে, আব্বাস সিদ্দিকী কেন এক হচ্ছে না? আরে কে বলেছে আমি এক হবো না? আমার ভুলটা ভাঙছে না ভাঙেনি? তাহলে আমার বিষয় মিথ্যা ষড়যন্ত্র হচ্ছে না হয়নি? তাহলে কেন এক হচ্ছে এই মাথায় ঢুকেছে? এবারে আপনারা বলুন, আমি কি এক হবো তাদের সাথে? কথা আপনারা বলুন, কারণ আমি আপনাদের ঘরে ভালোবাসি, আপনারা আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত। হাত তুলে বলুন এক হবো। হ্যাঁ হবো, হাত লম্বা করে বলুন এক হবো। বড় দুঃখের বিষয়, হতভাগা আকবর। একটু তাহলে শুনুন আকবরের কথাটা, আরো একটা ক্লিয়ার হবে। এই খোদার গজবে পড়ে যাবি, খুব বিপদে পড়ে যাবি, তখন দিশেহারা হয়ে যাবি। আমার সাথে ঘাঁটিস নি বাবা, আমার সাথে ঘাঁটিস নি। আমি কারো পরাক্ত করিনি, কেন আমি এতটুকু জানি আমার শরীরে যে জানটা আছে ওটাও আমার না। এটা আমার নাকি? এই বলবে তো আল্লাহ, আল্লাহ দিয়েছে, তৈরি করেছে তো আল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। যা আপনার স্মৃতি শরীরে থাকবে, যা আল্লাহর জিনিস, সময় হবে চলে আয়, বেরিয়ে চলে যাবে। আরে এতদিন আমার সাথে ছিলিস,
কিছুক্ষণ থাকা, তুমি কে হে যাই চলে যাবে, ঠিক না বেঠিক? অতএব এটাও যখন আমার নয়, কি আশায় আমি এত চেষ্টা করবো? কার জন্য ভাববো? নিজের জানটাই নিজের নয়, ও মালিকের সৃষ্টি করার জিনিস আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। যতদিন থাকবার থাকবে, যতদিন ডাকবে ডেকে চলে যাবে। স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, ভাঙর কাশীপুর এলাকার মানুষ, যদি আপনার সিদ্দিকীর অসুবিধা আপনার অসুবিধা হয় দাওয়াত করবেন না, কিন্তু নিয়ে এলে আমি বাপ নীতির উপরে মজবুত। আমার আব্বার নাম পীর আল্লামা জুলফি আলী আকবর সিদ্দিকী, তিনার আব্বার নাম পীর আল্লামা আশেক রসুল জুলফিকার সিদ্দিকী। অজ করতেন না, কানা নবী তোকে মেরে জেল খাটতে হয়, জেল খাটবো, নবীর বিরুদ্ধে কথা। তাহলে আমরা নবীর পাগল বাপ, নবীর ব্যাপারে কোনো গুঞ্জাইশ নাই। আন্দোলন করতে হবে, আন্দোলন করব, কিন্তু তাদের সঙ্গে নয়। মেম্বারে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে, আর মেম্বারে বসে আছে কে? যাদের আকীদা হলো নবী নাকি মরে গেছে। এই শুনছেন না? শুনছেন? নবীকে যে মরা মনে করে, সে কি নবী ইসলামের দুশ্মন নয়? ইসলামের দুশ্মনকে সাথে করে নিয়ে বলছে কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করবো। এক গাদ্দার সব বলে দেবে গিয়ে কি কি প্ল্যান করছিস। ওই জন্য মুনাফেক দলে রাখতে নাই, মুনাফেক থাকলেই বলে দেবে কামিয়াবি আমার আগে। কে যেন অজ করছিলেন আমার আগে, উনি বদরের কথা বলছিলেন না? বদরের 313 জনকে জিতল কি করে? 313 জন ইমানদার ছিল, একটাও গাদ্দার মুনাফিক ছিল না। আর যদি থাকতো ঠিক আগে যে প্ল্যান বলে দিত আবু জেলকে গিয়ে এই প্ল্যান হচ্ছে, সব ভেস্তে যেত। এজন্য ঘরের খবর মুনাফিক বার করে, আর মুনাফিককে দাঁড়িয়ে টুপি পরিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে রাখা আছে, আর তাকে মাঝে 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 সব দিচ্ছে। বুঝতে পারছেন না? আর চলে আসে পুরো আমাদের সাথে থাকে, কি চিল্লাবে। ও যখন গাল দেবে দেখবেন ওর বিরুদ্ধে কিছু কথা হবে না। যেমন আজকে পূর্ব মেদিনীপুরতে কত ভুলভাল বলছে দেখছেন না? এই একবারে ধরছে, ধরে নেই। আর ইমানদার তোমাদেরকে যদি একটু কিছু বলে উনি বলবে চলে আসবে। কিছু বুঝতে পারছেন না? পারেন না? এটা সেটিং সিস্টেম, সেটিং সিস্টেম। এই কথা কথায় ঢুকেছেন এখানে। তাহলে এই জায়গায় কি তোমরা হাঁপিয়ে যাচ্ছ নাকি? এই হাঁপিয়ে যাচ্ছ? আরো 2, 10, 20 হাজার কেন, 2 লাখ 20 লাখ কেন, আরো 2 কোটি যদি ভারতে মুসলিম যুবকদের বুকের তাজা খুন দিতে হয়, দিতে হবে, কোনো টেনশন নেই। ন্যায়ের পক্ষে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর উপরে জুলুম নয়, ইনসাফের পক্ষে। তো আকবর ও দ্বীনে ইলাহি বার করলো, হযরত মুজাদ্দিদ আল-সানি বিরোধী করলো। আর আকবর সমাজের সব ভিআইপি, বুঝতে পারছেন তো, সব বড় বড় টাকা দিয়ে মুফতি, মাওলানা, পীর সাহেব, খানকা সাহেব সব কিনে দিল। শুনছেন না? মোটা মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে, আর তাদেরকে সামনে সারিতে নিয়ে আসে, তাদের পিছনে চেকআপ দেয়। তোমরা বড় বড় সেমিনার করো, আমি আকবর পয়সা দেবো। তারা মাইকে দাঁড়িয়ে বড় বড় স্কলার, বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, বড় বড় পীর সাহেব দাঁড়িয়ে নিয়ে সব বক্তব্য দিচ্ছে, এই সমাজ বোঝো, সমাজ বোঝো। আর আম মানুষ ভাবছে মাওলানা বলছে, মুফতি বলছে, আর এত সবাই মুজাদ্দিদ আল-সানি বোঝে না, উনি একা কি করবে? শুনছেন না? এভাবে গুমরাহি করা হয়েছে। ইতিহাস কেন ঘটে? আমাদেরকে আল্লাহ সজাগ করাবে বলে, নিউ জেনারেশনকে জানাবে বলে। মুজাদ্দিদ আল-সানি কিন্তু একাই আকবরের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে, লড়াই করেই যাচ্ছে, লড়াই করেই যাচ্ছে। আকবরের বিরুদ্ধে লড়াই করতে করতে মুজাদ্দিদ আল-সানি হুজুরের কথা শুনতে শুনতে কিছু আলেম ওলামা তাদের ঘুম ভেঙেছে, তারা মুজাদ্দিদ আল-সানির পিছনে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকবর বলে, এটা উল্টো দিকে যাচ্ছে, এবারে লাইন শুনছেন না? উল্টো দিকে যাচ্ছে। তখন কি করলো? আকবর লড়াইয়ের ঘোষণা দিল, অমুক ময়দানে আসে যুদ্ধ হবে। মুজাদ্দিদ আল-সানি ঘোষণা করে দিল, আমি যাচ্ছি আল্লাহ ও রাসূলের জন্য, কোরআনের পক্ষে আমি যাচ্ছি। কারা আছো আমার পাশে দাঁড়াতে চাও, চলে আসো। মুজাদ্দিদ আল-সানি ঘোষণা দিল, হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই হবে। এদিকে আকবর বলে দিল, যারা মুজাদ্দিদ আল-সানির পক্ষে থাকবে, আমার বুলেটের গুলি, আমার মিলিটারির গুলি, আমার তরবারের আঘাতের সামনে তোমরা দাঁড়াতে কেউ পারবে না। তাই আকবরের ঘোষণা হচ্ছে, যারা মুজাদ্দিদ আল-সানির পিছনে দাঁড়াবে
পাবে তাদেরকে সব জেলে দিয়ে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ময়দানে গিয়ে মুজাদ্দেদ আল-কিস্তানি হাজির হলো। শুনছো তো আমার